আমার মন বলে যে পীর বলে রাজনীতি করি না, তিনি বিভ্রান্ত, তিনি পথ হারা পীর। কারণ যদি কেউ পথ প্রাপ্ত হয়, সে নবীজির ইসলাম অর্ধেক নিতে পারে না। ইসলাম আংশিক নেয়ার কোনো সিস্টেমও নাই। উদখুলু ফিস সিলমে কাফা। আবার যারা শুধু ইকামতে দ্বীন, জিহাদ বলবে, জিকির করবে না, তারাও নবীজির জীবনের জিকিরের অংশটুকু পরিত্যাগকারী হয়ে যাবে। এটাও কাম্য না। যদিও সকাল সন্ধ্যায় জিকির করা এটা নফল, এটা ছেড়ে দিলে সে বিভ্রান্ত হবে না। কারণ নামাজও জিকির, কোরআন তেলাওয়াতও জিকির। কিন্তু মৌখিক জিকিরগুলো নবীজি করতেন, সাহাবারা করতেন। মা আয়েশা বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি। নবীজি সর্বদা জিকিরে রত থাকতেন, সাহাবারাও জিকির করতেন। তারা রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়াতেন, দিনের বেলায় তলোয়ার হাতে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়তেন। এটা সাহাবাদের আদর্শ। এখন যারা ইকামতে দ্বীনের কথা বলে জিকির কম করে, এটাও আমি সাপোর্ট করি না, এটাও ঠিক না। এই নফলটাকে উপেক্ষা করা যাবে না। আর যারা জিকির নফলে আছে কিন্তু ফরজ জিহাদ করে না, তার কথা বললে তো লাভ নাই। এই জন্যই বলছি তারা বিভ্রান্ত। আপনি পাগড়ি মাথায় দেবেন, কিন্তু লুঙ্গি পরার আগে না পরে। কথা না বললে তো বুঝি না, বুঝতেছেন কিনা? আপনি পাগড়ি মাথায় দিবেন, কিন্তু লুঙ্গি পরার পরে না আগে, ঠিক না? কারণ যদি আপনি লুঙ্গি না পরে পাগড়ি মাথা দিয়ে আনেন, ওই বলি মানুষ দেখলে আপনারা কি করব? ডেফিনেটলি পাগল করব। কারণ লুঙ্গি পরা এটা ফরজ, পাগড়ি মাথা দেওয়াটা কি নফল, সুন্নাহ আযায়েদা। এখন যারা ফরজ জিহাদ করে না, ইকামতে দ্বীনের কথা বলে না, রাজনীতি করা, বাংলাদেশি পেট পূজারি রাজনীতি আর দ্বীন কায়েমের রাজনীতি, এটা এক রাজনীতি না, এক রাজনীতি না। কিছু লোক রাজনীতি করে তাদের পেটের জন্য, দান্দাবাজি। ওরা এমপি হইয়া বিদেশে বাড়ি বানাবে, ঠিক না? দেশের টাকা বিদেশ পাচার করবে, নিজের নামে গুলশানে বাড়ি বানাবে, ধানমন্ডি বানাবে। এই জন্য ওরা নমিনেশন কিনে 10 কোটি টাকা দিয়া পুঁজি খাড়া 20 কোটি টাকা দিয়া, এবং তারা ভোটের রাতে আপনাদের বাড়ি বাড়ি ভোট কিনতে যাবে, ঠিক কিনা? অনেক আগ থেকে শুরু করে দেবে, 2000-5000 খরচ করবে, পুঁজি খাড়াইতেছে। আবার এমপি মন্ত্রী হওয়ার পরে সুদে আসলে সব তুলে দেবে। একজনকে শুনলাম, উনি নেতা, তো ওনাদের কর্মীদেরকে বুঝাচ্ছে, ভাই ভোটের আগের দিন মানুষের পায়ে ধরবা, একদিন তুমি পায়ে ধরবা, হেরা 5 বছর তোমার পায়ে ধরবা। কত বড় হারামি দেখছেন না? আমি ভিডিও দেখলাম, কইতাছে আস্তাগফিরুল্লাহ। অথচ ইসলামের দর্শন, ফিলোসফি, সাইয়্যিদুন নাস খাদিমুহুম, যিনি জাতির নেতা হবে, ইসলামের ফিলোসফি দর্শন হলো তিনি জাতির খাদেম হবে। তো আমরা যারা মালিক, আমরা খাদেমের পায়ে ধরি। তো এই যে করলো, একদিন তুমি পায়ে ধরো, 5 বছর তোমার পায়ে ধরবো, তাহলে নেতা হওয়ার পরে সে কি খাদেম হবে নাকি সে মালিক হয়ে যাবে? উদ্দেশ্যই খারাপ। হযরত ওমরের দিকে তাকাও, উনি অদ্য দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। রাতের বেলায় প্রজাদের খোঁজ নেয়ার জন্য ঘোড়া লইয়া বের হয়ে যেতেন। ওই গরিবের বাড়িতে খাবার নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পাইয়া নিজে বাইতুল মালে এসে আটার বস্তা কান্দে লইয়া গরিবের বাড়িতে চলে গেছে। একদল রাজনীতি করে পেটের জন্য, আরেক দল রাজনীতি করে মানব সেবার জন্য। একদল রাজনীতি করে ৭২-এর সংবিধান দিয়ে দেশ চালাবে,
আরেক দল বর্তমান সংবিধান যেটা চলমান এটার পক্ষে দেশ চালাবে, আরেক দল রাজনীতি করে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর জন্য। দুই রাজনীতি কি এক? তা আপনি পীর সাহেব হয়ে আপনি যখন আপনি রাজনীতি করেন না, তো নবীজির জীবন সাহাবীদের জীবনকে আপনার জন্য আদর্শ না? এই জন্য যারা এগুলো করে তারা বিভ্রান্ত পীর। এই জাতীয় পীরের মুরিদ হবেন না। যদি পীরের মুরিদ হতে চান সরমনায় মুরিদ হন। আমি পীরের মুরিদ না, কারণ পীরের মুরিদ হওয়াকে আমি ফরজ মনে করি না। যদি ফরজ হতো আমি একজন পীর খুঁজে নিতাম, এটাকে আমি মনে করি উত্তম। দিন শিখার জন্য এটা হতে পারে উস্তাদ হিসাবে। এখন এই উত্তম কাজ আপনারা যারা করছেন, যেটা একটা ভালো কাজ আমি করি, আমি মনে করি এটা নফল বা এটা মুবাহ, এটা না হলে অসুবিধা নাই কোরআন হাদিস থেকে। এবং আমার উস্তাদ আছে, কোনো মাসআলা না জানলে ওই উস্তাদ থেকে আমি জানতে পারি। কিন্তু আমার উস্তাদ পীর না, আমি তার মুরিদ না। উনি আমার মুআল্লিম, আমি তার ছাত্র, মুতাআল্লিম। এই জন্য আমি পীরের মুরিদ নয়। কিন্তু আপনারা যারা পীরের মুরিদ হন, আপনাদেরকে আমি বাধা দেব না, বলবো এটা হতে পারেন। আর হইলে সরমনা এই জন্যই হতে বলি, কারণ তাদের কাছে জিকিরও আছে, জেহাদের ওয়াজও আছে। কিন্তু বাংলাদেশে যে পীর সাহেবগুলো বলে আমি রাজনীতি করি না, এগুলো বিভ্রান্ত পীর। এগুলো আমাদের সাথে ভণ্ডামি করছে। কারণ দিন কায়েমের কথা বললে জেলে যাওয়া লাগে, ঘুষি খাওয়া লাগে। তার মনে হয় পীর সাহেবের ঘুষি মারছে না? দাঁত একবার জখম করে ফেলছে। হ্যাঁ, ঘুষি আরো খাবে, এ পটটাই এর। নবীজি রক্ত দেন নাই, নবীজি দাঁত দেন নাই। একামত দিনের কথা বললে জেলে যাওয়া লাগবে, মাইর খাওয়া লাগবে, ফাঁসিতে ঝোলা লাগবে। এই জন্য প্রস্তুতি নিতে হবে। তো ওনাদের মাঝে জিকিরও আছে, জেহাদের ওয়াজও আছে। এই জন্য গেলে ওখানে যাবেন। ওরা জেহাদের কথা বলে প্রমাণ করছে তারা ভণ্ডামি করছে না, সুবিধাবাদী করছে না, তারাই প্রকৃত ইসলামের দাওয়াত দিচ্ছে। এই জন্য বাকি বিশ্বাস যারা এখনো ইসলামী রাজনীতি করে না, তাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, আহ্বান জানাচ্ছি। সরমনাই থেকে শিক্ষা নিয়া আপনাদেরকেও রাজনীতির ময়দানে আসা লাগবে। সব পীর, সব আলেম আমরা একসাথে হয়ে গেলে দিন কায়েম হতে 6 মাসও লাগবে না। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে জিকির, জিহাদ সবগুলো সমন্বয় করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা প্রান্তিক জায়গায় যাব না, আমরা মাঝখানে থাকবো। তো আমরা কয়েকবার জিকির করলাম, এই প্রসঙ্গেই একটু কথা বললাম আর কি। আমরা সবসময় সকাল সন্ধ্যা বেশি বেশি জিকির করবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুযোগ থাকলে দোয়া জিকিরের সাথে চলবেন। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 103 এবং 104 এই দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একটি ছোট্ট হাদিস পাঠ করেছেন। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো, বলুন ইনশাআল্লাহ। মাঠ কিন্তু প্রায় ফিল আপ হয়ে গেল। এখন পিছনে তারা যারা নতুন আসবে তারা বসার জায়গা পাচ্ছে না, পাবে না, কিছুক্ষণ পরে আসবে। আপনারা যারা ফাঁকা রাখছেন, আপনারা যদি একটু হেল্প করেন তাহলে অন্যের উপকার হতো আর কি। আপনারা কি নড়াচড়া করবেন দয়া করে, একটু এক বিগত জায়গা থাকলেও সেটাও আপনি একটু ফিল আপ করেন। শীতকাল তো, অসুবিধা নেই, অসুবিধা নেই। মাশাআল্লাহ, একটু নড়েন, একটু নড়াচড়া করেন। বসে যান। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 103 এবং 104 নম্বর আয়াতে আমাদেরকে যে মেসেজ দিচ্ছেন, قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا। হে প্রিয় নবী, আপনি মানুষকে জানাইয়া দেন, ঘোষণা দেন, বলুন আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের খবর দেব নাকি
যে মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যে মানুষগুলোর আমল দুনিয়ার জীবনে হারাইয়া গেছে, তাদের আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে না। তারা আমল করে, তবে আমল আল্লাহ কবুল করেন না। ওয়াহুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো আমল করছে, তারা ভালো কাজ করিতেছে। তাদের ভালো কাজগুলো যে আল্লাহ নেয় না, আল্লাহ ফালাইয়া দেয়, এটা তারা বোঝেও না। ও নবী, আপনি বলুন এমন লোকের খবর আমি তোমাদের দেব নাকি? আল্লাহ তাআলা প্রিয় নবীকে অর্ডার করছেন কোরআনে যে আপনি আপনার উম্মতকে প্রশ্নটা করেন। এখন আমি আপনাদের কাছে এই আয়াতটা তেলাওয়াত করলাম অনুবাদ সহ। এবার বলুন তো ওদের খবর আমাদের জানা দরকার আছে না নাই? যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত, আমল কবুল হয় না। আল্লাহ না করুক, আমাদের এখানে দুই চারজন যদি এমন থাকেন যে আপনার কোনো আমল আল্লাহ নেই না, আল্লাহর সামনে হাজির হওয়ার পরে হাসরের ময়দানে দেখলেন যে আমল নামা একবারে শূন্য, খালি। আচ্ছা, তখন যদি আপনি বোঝেন যে আপনার আমল আল্লাহ কবুল করে নাই, এবং আল্লাহকে আপনি জিজ্ঞেস করলেন যে আল্লাহ আমার অপরাধ কি, আমি তো নামাজ পড়ছিলাম, আপনি আমার নামাজ কেন নিলেন না? আমি তো রোজা রেখেছি, কেন কবুল করলেন না? আমি তো 1000 টাকা, লক্ষ টাকা বছরে হিসাব করে করে যাকাত দিছি, আল্লাহ আপনি কেন যাকাতের সওয়াব আমার আমল নামায় দিলেন না? আল্লাহ সেদিন জানাইয়া দিল এই অপরাধের কারণে তোমার আমল আমি কবুল করি নাই। সেদিন টের পাইছেন, বুঝছেন, কিন্তু নতুন করে আমল করার কোনো সুযোগ আছে? তাহলে সেদিন জেনে কোনো লাভ নেই। পরীক্ষার রেজাল্ট যেদিন হলো সেদিন আপনি বুঝলেন যে আপনি অঙ্কে 30 পাইছেন, আর 3 পাইলেই কিন্তু আপনি, আচ্ছা সেদিন বুঝতে লাভ কি হয়েছে? ফেল তো ফেল। কিন্তু যদি আজকে টের পান কোন কোন মানুষের আমল আল্লাহ কবুল করে না, তারা ব্যর্থ, তারা ক্ষতিগ্রস্ত, আমার আলোচনা শোনার পর যদি আজকে টের পান, আজকে তাওবা করার সুযোগ আছে না নাই? নতুন করে আমলের সুযোগ আছে না নাই? এজন্য আল্লাহ আমাদের বড় ভালোবাসেন, নবীর মাধ্যমে তিনি আমাদেরকে গুলো জানাইয়া দিছেন। নবী পাঠানো যে আল্লাহর কত বড় দয়া, তার কোনো সীমা নাই। আরে নবী যদি দুনিয়া না আসতো, আমরা জান্নাতের পথ খুঁজে পাই। আমাদের প্রতি আল্লাহর কত বড় ইহসান। এই যে আমারে আপনারা দাওয়াত দিয়ে আনছেন ঢাকা থেকে, কত বড় বড় হুজুররা নিচে বসছে, আমার আজকে লজ্জা লাগতেছে, কারণ বিভিন্ন জায়গায় দেখি চেয়ার দেয়, কিন্তু এখানে শুধু একটাই দিছে। আমার দাওয়াত দিয়ে আনছেন যে আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো। কেউ কেউ মনে মনে ভাবেও যে হুজুরদের কাছে গেলে জান্নাতের পথ পাওয়া যায়, অথচ আমি নিজে বিভিন্ন জায়গায় দিয়ে দক্ষিণ দিকে নামাজ পড়ি, কোথাও পূর্ব দিকে পড়ি, কোথাও উত্তর দিকে পড়ি, এমনভাবে বিছনা বিছাইয়া দেয়, ঘরে যায় বলি ভাই আমি তো এসা পড়ি নাই, একটু বিছনাটা বিছাইয়া দেন। বাড়িওয়ালা দক্ষিণ দিকে বিছাইয়া কয় হুজুর পড়েন। আমি কই যে ভাই এটা কিতা হইল? কয় না হুজুর এটাই পশ্চিম। রিক্সা আমার ড্রাইভাররা জিগে কোনটা পশ্চিম? হ্যাঁ দেখা উত্তর দিকে, হুজুর এটা। দেখেন আমার অবস্থা, আমি একরকম কই, ড্রাইভার আর একরকম কয়, বাড়িওয়ালা আর একরকম কয়। এই যে কোনটা পশ্চিম এইটাই আমি চিনি না, তো আমি আপনাদেরকে জান্নাতের পথ কেমনে চিনাবো? আমারই তো আগামাতা নাই। এই জন্য আমি নিজেও জান্নাতের পথ চেনার জন্য কোরআনের কাছে যাই, হাদিসের কাছে যাই। এটাই হচ্ছে জান্নাতের পথ দেখানোর একমাত্র কিতাব, হুদাল লিল মুত্তাকিন। এটা হুদাল লিন্নাস। এই জন্য নবীজি বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি
ও আমার উম্মতেরা, ১.৫ লক্ষ সাহাবীর মাঝে ১,১৪,১৫,০০০ সাহাবী বিদায় হজের সময় উপস্থিত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বললেন, হতে পারে এই দিন এই মাঠে তোমাদের সাথে আমার আর কখনো সাক্ষাৎ হবে না এই জমিনের উপর। আমি চলে যাব, তবে তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন আঁকড়াইয়া ধরবে তোমরা পথ হারা হবে না। কিতাব আল্লাহ ও সুন্নতি, একটা আল্লাহর কিতাব কোরআন, আর হলো আমার সুন্নাহ হাদিস। এ দুটাকে যে আঁকড়াইয়া ধরবে সে পথ হারা হবে না। কোরআন সুন্নাহ তাকে টেনে টেনে জান্নাতে পৌঁছাইয়া দেবে। আল্লাহর নবী বড় দয়া আমাদের প্রতি, তিনি বড় মুহসিন, এবং তিনি বলেছেন আনা লাকুম মিসলুল ওয়ালিদ উআল্লিমুকুমুদ্দীন, আমি তোমাদের জন্য বাবার মতো। বাবা যেমন তার সন্তানকে কথা বলা শিখায়, হাঁটা শিখায়, বাবার আঙ্গুল ধরে ধরে আমরা হেঁটেছি, ঠিক না? যাদের বাবা ছিল আর কি, ছোটকালে আমরা বাচ্চাদেরকে হাঁটা শিখাইছি, একসাথে আমাকে বাজারে নিছি, দৌড়াইতে শিখাইছি। নবী বলে আমি তোমাদেরকে বাবার মতো, তবে আমি তোমাদেরকে হাঁটাটা শিখাই না, এটা তোমাদের বাবা শিখায়, আমি তোমাদেরকে আল্লাহর দ্বীন শিখাই। প্রিয় নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানালেন কাদের আমলগুলো দুনিয়ায় হারায়া যায়। দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের আমল ছিল তবে দুনিয়াতে হারায়া গেছে। দোস্ত, সারা রাত মাছ ধরেছো, কিন্তু যে ডুলার মাঝে মাছ রাখছো ধরে ধরে জাল দিয়া, ওই ডুলার তলা ছিদ্র খবর রাখো নাই। সকাল বেলায় ডুলা টান দিয়া দেখবা একটা মাছও নাই, সব চলে গেছে। তাই আমল করেছো, কবুল হয় কিনা খবর রাখো না মুসলমান। আল্লাহর সামনে যাইয়া দেখবা আমল নামা একবারে খালি। দল্লা দল্লা হারাইয়া গেছে, হারাইয়া গেছে, হারাইয়া যায়। কত মানুষের নেক আমল হারাইয়া যায়। কাদিয়ানি, ঢাকায় যান বকশীবাজারে, তাদের মসজিদ আছে, 5 ওয়াক্ত নামাজ তারাও জামাতের সাথে পড়ে। বলুন তো কাদিয়ানি যতই নামাজ পড়ুক আমল নামায় কোনো নেক যোগ হবে? তারা মুমিন না কাফের? যার ঈমান নাই তার আমল যোগ হওয়ার জায়গাটাই নাই। ঈমান হলো অ্যাকাউন্ট, আর আপনার নেক আমল হলো অ্যাকাউন্টে জমানো টাকা। ঈমান হলো 1, নেক আমল হলো 1-এর ডানে 0। যদি 1 থাকে, একটা 0 দিলে 10 হয়, 2টা দিলে কত? 3টা দিলে। কিন্তু 1 যদি মুছে দেন সবই শেষ। যদি অ্যাকাউন্ট না করেন, ব্যাংকে টাকাটা জমাবেন কোথায়? আমাদের হাতির দিয়া বাজার, ওই মনোহদ্দি বাজারে হিন্দু দোকানদার, ওই হিন্দু দোকানদারের দোকানে যদি কোনো ভিক্ষুক ভিক্ষা করতে যায়, হিন্দু মিয়া কি ভিক্ষা দেয় না? 10 টাকা ভিক্ষা দিল, সওয়াব হয়েছে কতটুকু? আরে হিন্দু মিয়া টাকা দিছে, ও 10 টাকায় কোনো সওয়াব নাই, তার আমল নামায় সওয়াব লেখাই হয় না। আর আপনি 10 টাকা দিলে কমপক্ষে 10 গুণ সুবহানাল্লাহ পড়েন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার রব বলে যে একটা ভালো কাজ করে তার আমল নামায় আমি আল্লাহ কমপক্ষে 10 গুণ সওয়াব লিখে দেই। আপনি 10 টাকা দিলে 100 টাকার সওয়াব লেখা হয়, ওই হিন্দু মিয়া 1 লাখ টাকা দিল 1 টাকারও সওয়াব লেখা হয় না, কারণ তার তো অ্যাকাউন্ট নাই, টাকা জমাটা হবে কই? হিন্দু অনেক আমল করে, কাদিয়ানি অনেক আমল করে। বাংলাদেশে, আমাদের দেশে পরিচিত একজন মহিলা ইন্ডিয়া ছিলেন, অনেক বড়
ইয়াতিমখানা শত শত বানাইছেন। ওই খ্রিস্টান মহিলা মরে গেছে, নাম মনে আসেনি দেখি, জোরে বলেন। মাদার, দেখছেন নি কত পরিচিত না? শত শত ইয়াতিমের মা, শত শত ইয়াতিমের মা জীবনে বিয়েটা করেন নাই। ওই মহিলা পুরাটা জীবন কত শিশুর মা, যারে যেখানে পাইছে আইনা এতিমখানায় মায়ের ভালোবাসা দিয়া বড় করছে। তার কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে নোবেল প্রাইজ দিয়েছে, শান্তিতে নোবেল পুরস্কার দিছে। নোবেল প্রাইজে পাওয়া পুরাটা টাকা এতিমখানায় দিয়ে দিচ্ছে মহিলা। আমার রাসূল বলছেন, ইয়াতিমের মাথায় যদি কেউ হাত বুলায়, যতগুলো চুলের উপর দিয়ে হাত যাবে, বিকুল্লি শারাতিন হাসানাতুন, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ অগণিত নেক লিখে দেয়। হাসানাত বহু বচন, শারাতুন এক বচন, বিকুল্লি শারাতিন হাসানাত। ওই মহিলা শুধু হাত বুলায় নাই মাথায়, মায়ের মতো সন্তান রে বড় করে ইয়াতিম রে বড় করছে।